আর সে রাতটি হলো শবে বরাতের রাত। শবে বরাতের রাতে আমরা অনেক আমল করেছি, যে আমলগুলোর সাথে কোরআন এবং সহিহ হাদিসের কোনো সম্পর্ক নেই। আর এমন আমল আছে যে আমল হাদিসে জোর দিয়ে বলা হয়েছে, কিন্তু আমরা তার ধারে কাছেও ঘেঁষি নাই। এমনই একটি সম্পূরক হাদিস, এবং ওই হাদিসের উপর ভিত্তি করে আজকের খুতবা। হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের 14 তারিখ দিন চলে যাওয়ার পরে রাত আসলে আল্লাহ তাআলা সৃষ্টির দিকে মনোযোগ দেন। এরপরে ফায়ুগফারু লিজামিই খালকিহি, সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিক, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় তাকে আল্লাহ ক্ষমা করেন না। আওলি মুশাহিনিন, যে ব্যক্তি অপর মুমিন, অপর মুসলিম, অপর ভাই, অপর মানুষের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত, তাকে আল্লাহ ক্ষমা করেন না। হাদিস থেকে পাওয়া যায়, শবে বরাতের রাতে ক্ষমা পেতে চাইলে কোনো আমল করা লাগবে না, কিন্তু 2টি পাপ ছাড়তে হবে। একটি পাপের নাম হলো শিরিক, অপর পাপের নাম হলো হিংসা আর বিদ্বেষ। মাশাআল্লাহ, গত 3 দিন আগে আমরা যে রাত উদযাপন করেছি, অনেক আমল করেছি, কিন্তু এই 2টা পাপ আমরা পরিত্যাগ করতে পারিনি। অত্র হাদিস থেকে একটা শিক্ষা আমরা পেতে পারি। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমার জন্য কিছু দিনক্ষণ নির্ধারণ করেছেন। 24 ঘন্টার মধ্যে কিছু নির্দিষ্ট দিনক্ষণ থাকে। এক সপ্তাহের মধ্যে সাপ্তাহিক ক্ষমার একটা দিন থাকে। বার্ষিকভাবে ক্ষমার একটা দিন আর রাত থাকে। তো বার্ষিকভাবে ক্ষমার একটি রাত হলো শবে বরাতের রাত। শর্ত কি? হিংসা ছাড়বা, ছাড়লে ক্ষমা পাইবা, নইলে ক্ষমা পাইবা না। তাহলে যে সকল মুমিন আর মুসলিম, যে সকল নারী আর পুরুষ হিংসার পাপে জর্জরিত, বিদ্বেষের পাপে জড়িত, সংকীর্ণতার পাপে জড়িত, এই ভয়ঙ্কর পাপের সাথে যে জড়িত, এ লোকটা বার্ষিক ক্ষমা থেকে বঞ্চিত হয়। তাহলে হিংসা কতটাই খারাপ, এটা আমাদের একটু বিবেক দিয়ে অনুভব করা উচিত। হিংসার ভয়াবহতা সম্পর্কে কোরআনুল কারিমে অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। হিংসার বিপরীতে ভালোবাসা, সম্মান করা, শ্রদ্ধা করা, স্নেহ করা, মমতা, এটার প্রশংসা কোরআন হাদিসে বিভিন্ন জায়গায় আল্লাহ উল্লেখ করেছেন। তার কিছু দৃষ্টান্ত আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে পেশ করব। হিংসা, শত্রুতা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, এগুলো হলো শয়তানের অস্ত্র, যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে অতি দ্রুত ঘায়েল করতে সক্ষম হয়। তাই আমাদের সবাইকে এই হিংসা নাম ভয়াবহ পাপ থেকে দূরে থাকতে হবে। দেখুন একটা দলিল। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 91 নম্বর আয়াতে বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতান, নিশ্চয়ই শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের পরস্পরের মধ্যে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলা ঢুকাইয়া তোমাদেরকে ক্ষতি করতে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে হিংসা, বিদ্বেষ, শত্রুতা এগুলো হলো শয়তান কামনা করে, কারণ শয়তান এগুলো দ্বারা মানুষকে বেশি ক্ষতি করতে পারে। তাহলে হিংসা হলো শয়তানের অস্ত্র। এই অস্ত্র আমরা কখনো ব্যবহার করব না, শয়তানকে আমরা সুযোগ করে দিব না। ভাইয়েরা আমার,
শুরুতে একটা কথা বলে রাখছি, মনে করে ভালো করে শুনুন। যেই সকল মানুষদের মধ্যে সবচেয়ে বেশি হিংসা, তার ভিতরে কিছু মানুষ হলো নারী। নারীদের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি। যেই সকল লোকদের মধ্যে বেশি হিংসা, তার ভিতরে এক শ্রেণী হলো আলেম। আলেমদের মধ্যে হিংসা বিদ্বেষ বেশি। যে সকল মানুষের মধ্যে হিংসা, তার ভিতরে এক শ্রেণীর মানুষ হলো ধার্মিক। ধার্মিক মানুষের মধ্যে হিংসা খুব বেশি। আর একটু সুন্দর করে যদি বুঝিয়ে বলি, দেখেন, যারা ফাসেক, শয়তান তাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অন্যায়মূলক কাজ ব্যবহার করে। ঘুষ খাও, সুদ খাও, মিথ্যা কথা বলো, প্রতারণা করো, চুরি ডাকাতি করো, মানুষ খুন করো, জেনা করো। এই অন্যায়গুলোর করানোর মাধ্যমে ফাসেক লোকদেরকে শয়তান জাহান্নামী বানায়। কিন্তু যারা ধার্মিক, যারা আলেম, যারা ধর্মে মেনে চলে, তারা কিন্তু এই পাপগুলোকে ভয়ঙ্কর মনে করে এর ধারে কাছে যায় না। আমি জেনা করতে পারবো না, দ্বিধায় বিবেকে বাঁচবে। আমি চুরি করতে পারবো না, আমার বিবেকে বাঁচবে। কিন্তু আমি যেহেতু ধার্মিক মানুষ, শয়তান আমাকে জাহান্নামে নেওয়ার জন্য আমাকে দিয়ে চুরি করাবে না, ডাকাতি করাবে না, কিন্তু আমার অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ শত্রুতা ঢেলে দিয়ে আমার আমলও নষ্ট করবে, আমার ঈমান এবং ধার্মিকতা নষ্ট করবে। আর এটাই বাস্তব। এজন্য যারা ধার্মিক মানুষ, ধর্ম মেনে চলেন, তাদেরকে অনুরোধ করে বলছি, বক্ষটাকে বড় রাখবেন, হৃদয়টাকে প্রশস্ত রাখবেন, উদার মন মানসিকতা সম্পন্ন হবেন, মানুষকে ভালোবাসতে শিখবেন, মানুষের সাথে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করবেন, মানুষকে ছাড় দেওয়া শিখবেন। একজনের সাথে ঝগড়া লাগছে জমি জমা নিয়ে, আপনি বলছেন 1 বিঘা আপনার, উনি বলছেন 1 বিঘা আপনার। আপনি বলবেন, ভাই ঠিক আছে, তুমি দাবি করছো, তোমাকে ছেড়ে দিলাম, আমি প্রয়োজনে 1 বিঘা কম খাইলাম, তাও শান্তিতে থাকি। এই ধরনের কাজ করে যারা, তারা হিংসা থেকে মুক্ত, বিদ্বেষ থেকে মুক্ত, এরা উদার মন মানসিকতা সম্পন্ন, আর এরাই হলো সত্যিকারের ধার্মিক। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কপালে দাগ লাগিয়ে ফেলছে, কিন্তু মানুষের সাথে হিংসা বিদ্বেষে লিপ্ত, শত্রুতায় লিপ্ত, পরশ্রীকাতরতায় লিপ্ত, আর একজন ব্যক্তির উন্নতি দেখতে নিজের গা জ্বলে ওঠে, এই মানুষগুলো জানে না যে তার ধার্মিকতা নষ্ট করছে এই হিংসায়। তাই শয়তান হলো উচ্চ শিক্ষিত, ডাবল ডক্টরেট ডিগ্রি করা। আপনি যেই টাইপের, আপনাকে ওই টাইপের অস্ত্র দিয়ে শয়তান জাহান্নামে নেবে। সেজন্য ধার্মিক মা, বোন, ভাই, বাবা, তাদেরকে হিংসা নামক ভয়াবহ পাপ থেকে দূরে থাকতে হবে।